আমাদের লাইফটা এমন কি একটা বার যদি আমরা প্রবাস জীবন শুরু করি, তাহলে ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হয়তো বা 95-96% মানুষই আমরা এই প্রবাস জীবন ত্যাগ করতে পারি না। আমাদের জীবনটা কেটে যায় এই প্রবাসে। বাড়িতে আপনি চাইলেও যেতে পারবেন না। আসসালামু আলাইকুম। আজকে কিছু কথা বলবো আমরা প্রবাসীদের নিয়ে, যারা প্রবাসে আসি বা যারা নতুন প্রবাসে আসবো ভাবতেছি। যারা আসলে প্রবাসে চলে আসছি আর কাজ করতেছি, তার ব্যাপারটা একটু আলাদা। আমরা জানি যে আমরা কতটা স্ট্রাগল করে আমরা এইটুকু পর্যন্ত আসছি বা আসতেছি। যারা আপনারা নতুন আসবেন, তারা একটা জিনিস মাথায় রেখে আসবেন যে আমি যে নতুন একটা জায়গায় যাইতেছি, আমি কি জানি, আমার অভিজ্ঞতাটা কি, কোন কাজের অভিজ্ঞতা নিয়ে আমি যাইতেছি, বা হ্যাঁ গিয়ে আমি কী করব। নতুন একটা দেশ, নতুন একটা জায়গা, এর মধ্যে যদি আপনি কোনো কাজের স্কিল না থাকে, তাহলে আপনি আইসা বিপদে পড়বেন না? পড়বেন, অবশ্যই পড়বেন। হয়তো বা আপনি আত্মীয় স্বজন থাকলে আপনার কোনো রেস্টুরেন্ট হোক, হোটেল হোক, বা কনস্ট্রাকশন হোক, বা কোনো দোকানপাট হোক, এগুলাতে মানে নিম্ন নিম্ন একটা পদের জায়গাতে হয়তো বা দিয়ে দিতে পারে যে হোটেলে গেলেন, হাউসকিপিংয়ে গেলেন, রেস্টুরেন্টে এজ এ ক্লিনার গেলেন, তারপরে দোকানপাটে আপনি গিয়ে বসতে পারলেন, বা অন্য রেস্টুরেন্ট হলেও এরকমই মানে নিম্ন কোনো পদে হয়তো দিতে পারে। তবে আপনি যদি একটা কাজ শিখে আসেন, ধরুন আপনি গ্যারেজের কাজ শিখলেন, সেলুনের কাজ জানেন, আপনি মোবাইল টেকনিশিয়ান, আপনি ইঞ্জিনিয়ার, আপনি ধরতে পারেন যে এই নার্সিং করতে পারে, অনেক ধরনের কাজের স্কিল আছে। ড্রাইভিং স্কিলটা যে আছে, কাজে লাগে, লাগে না তা না, লাগে। তা আমরা যারা বাংলাদেশ থেকে আসতে যাই, বেশিরভাগ মানুষ আমি নিজেও মনে করেন যে যখন প্রথম আইসি, কোনো অভিজ্ঞতা নেই। একটা রেস্টুরেন্টে এরকমই ক্লিনার হিসেবে ঢুকছি। ঢুকা আজকে মানে আমি প্রথম ছিলাম বাহরাইন 8 বছর, এখন কাতারে আছি। তো সব মিলে আমার 10 বছর চলে। তারপরে অন্যান্য দেশগুলোতে দেখেন যে ইন্ডিয়া, নেপাল, ভুটান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওইসব দেশগুলোতে বেশিরভাগ এই এজেন্সির মাধ্যমে কোম্পানিগুলা, এই দেশের ধরেন মিডল ইস্ট হোক বা অন্য কোনো দেশের হোক, এই দেশের কোম্পানিগুলা মানে গিয়ে কী করে, যে কোনো ট্রাভেল এজেন্সির সাথে বা কোনো এজেন্সি যে ওইসব দেশে থাকে, ওগুলোর সাথে যোগাযোগ করা যে তাদের এতগুলা লোক লাগবে ওদের কোম্পানিতে, তো এইগুলা এইভাবে হায়ার করে। তো ওইসব দেশের মধ্যে কী আসে কি, সার্কুলার আসে যে হ্যাঁ, এই এই দেশে যেমন কাতারে হোক, দুবাই হোক, বাহরাইন হোক, ওমান, কুয়েত, যেখানে হোক, যে এই দেশে এই কোম্পানিতে এতগুলো লোক লাগে, এই পদের লোক লাগে, যারা আগ্রহী তারা সিভি ড্রপ করুক, ইন্টারভিউ হবে। আর ইন্টারভিউতে কী হবে কি, এই আরব দেশগুলো থেকে লোক যাবে, গিয়ে কোম্পানির লোকগুলো যাবে ওই সব দেশে, ধরেন হইতে পারে ইন্ডিয়াতে, ভুটান, নেপাল, যে দেশ থেকে আনবে আর কি। তো ওই দেশগুলার ওইখানে যাবে, এত তারিখ যাবে, এত তারিখ এতটা থেকে ইন্টারভিউ শুরু হবে। তো ওই দেশের যে মানুষগুলো আছে, ওইগুলো ইন্টারভিউর মাধ্যমে যারা সিলেক্ট হয়, তারা খুব সহজে অল্প টাকার মাধ্যমে ডাইরেক্টলি কোম্পানি থেকে হায়ার করে নিয়ে আসে। তো ওদের জন্য তো এটা একটা সুবর্ণ সুযোগ, যেটা আমরা পাই না, যেটা আমরা সচরাচর পাই না। আমরা কি, আমরা হইল গিয়া এই একজনে বিষয়টা দিব, আরেকজনের কাছে সেল করবো, আর ওইজনে গিয়ে আরেকজনে সেল করবো। ধরেন আপনি আপনার কোন আত্মীয় থেকে বিষয়টা নিলেন, উনি দেখবেন যে আরেকজন থেকে বিষয়, তো যার থেকে কিনছে সে দেখবেন যে বিষয়টা অন্য একজন থেকে কিনে নিছে। তো একটা কোম্পানির বিষয় 3 হাত বা 4 হাত থেকে যাওয়ার কারণে সবাই যদি মনে করেন যে 50,000 টাকা করে লাভ করে, 3-4 জনে মিলে 2 লাখ টাকা লাভ করতেছে। এখানে যে কোম্পানির লোক ও লাভ করতেছে, যার বিষয়টা দিতেছে ও লাভ করতেছে, আপনার যে আত্মীয় থেকে বিষয়টা নিতেছেন ও লাভ করতেছে। বিনা লাভে কেউ বিষয় দেয় না। তো আমরা ক্ষেত্রে কি হয়, 1 লাখ টাকার একটা বিষয় আমরা 3 লাখ 4 লাখ টাকা দিয়ে আমরা আসি। 4 লাখ টাকা দিয়েও যে আমরা আসি, আমরা কোনো কাজের গ্যারান্টি নেই। কি বলে এটা ফ্রি ভিসা? আসলে ফ্রি ভিসা বলতে তো কোনো ভিসা নাই। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা আছে? ভিসা নাই। ভিসা যে কোনো একটা কোম্পানি থেকে দেওয়া হয়। ফ্রি ভিসা বলতে, ধরেন আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমি একটা ভিসা সেল দিছি, বিক্রি করে দিচ্ছি কারো কাছে, ও একটা লোক নিয়ে আসছে এই কোম্পানিতে। এই লোকটারে আমি পারমিশন দিয়ে দিচ্ছি যে হ্যাঁ, অন্য কোনো জায়গায় কাজ করো, প্রবলেম নেই, আমি কোনো সমস্যা করবো না তোমার জন্য। তো আমার ভিসা দিয়ে সে অন্য জায়গায় কাজ করতেছে, এটারই বলে ফ্রি ভিসা। তবে ফ্রি ভিসা কাজের কোনো নাই, অনুমতি নাই। ফ্রি ভিসা কাজের কোনো অনুমতি নাই এসব দেশে। ফ্রি ভিসা কাজ করা অবৈধ। আপনি ধরতে পারলে জরিমানা দিবে, দেশে পাঠিয়ে দিতে পারে। তো এত কিছুর পরে আমরা এত রিস্ক নিয়ে এসে বিদেশে আইসে আমরা আমরা কোনো গ্যারান্টি নাই যে আমরা কাজ পাবো। কেন আমরা বাইরের দেশগুলোর যে মানুষগুলো আছে, তারা ইন্টারভিউ দিয়ে ডাইরেক্টলি কোম্পানি থেকে হায়ার করে ওদেরকে কোম্পানি ডাইরেক্টলি নিয়ে আসে। 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা খরচ হয় ওদের, বেশি হইলে। তারপরে তাদের কাজের গ্যারান্টি আছে। আসার পর থেকে তারা কাজ শুরু করে দেয়। এই কোম্পানি তারা কাজ দেয়, কোম্পানি তারা রুম দেয়, কোম্পানি তারা খানা দেয়, বেতন দেয়, সব কিছু দেয়। তাহলে আমাদের ক্ষেত্রে এটা হয় না। এটা আফসোসের কারণ। কেননা আফসোসের কারণ, আমাদের দেশের যদি এরকম হইতো যে বাইরের দেশ থেকে মানুষগুলো গিয়ে সেরা ইন্টারভিউ দিয়ে আমাদেরকে নিয়ে আসতো, তাহলে আমাদের জন্য কত ভালো হতো না? কি আমরা এত টাকা খরচ করতে হইতো না, দালাকা নিয়ে মারতে পারতো না, লিও করতে পারতো না। আমাদের দেশে তো মনে করেন যে আমাদের সমস্যাটা সমস্যাটা আমরা নিজের সমস্যা। আমরা ধরেন বিদেশে আইসা কারে মেরে কেমনি খামো, এই চিন্তা করি। যদি এই পথ যদি বন্ধ হয়ে যায়, ফ্রি ভিসার পথ, তাহলে তো মনে করেন যে অনেকের সমস্যা হয়ে যাবে, অনেকেরই সমস্যা হবে।
কেননা সেল দিতে পারবে না, কোম্পানি থেকে ডাইরেক্টলি নিয়ে আসতেছে। আর বিশেষ করে আমাদের দেশে তারা কেন যায় না, তারা তারা মনে করে যে আমরা স্কিল না তেমন, আমরা কাজের এত অভিজ্ঞতা নাই আমাদের মধ্যে। তারা যে স্কিল চাইছে সেই স্কিলটা আমাদের মধ্যে আমরা বিল্ড আপ করতে পারি নাই। যদি আমরা বিল্ড আপ করতে পারতাম আর আমরা যদি দুনিয়ারে দেখাইতে পারতাম, প্রুভ করতে পারতাম ভালো কইরা, তাহলে তারাও যাইতো না। তো ভাই, আমার ভিডিওটা করার একটাই উদ্দেশ্য কি, বিদেশে আসার আগে নিজের একটা স্কিল ডেভেলপ করেন। যে আপনার কোনো না কোনো একটা স্কিল থাকতেই হবে। হয়তো আপনি বিনা স্কিলে তো আপনি কিছু করতে পারবেন না। বিদেশের মাটিতে আপনার জায়গায় জায়গায় কাজ করেন, আপনি আপনার কাজটা আপনার নিজে করতে হবে। আপনার বাপ থাকুক, মানে ভাই থাকুক, যেই থাকুক, কেউ আপনার কাজ করে দিব না, আপনার নিজের কাজ নিজেই করতে হবে। আপনার এখন একটা কাজ দিয়ে দিতে পারে বলে আপনার বাবা আছে এখানে, আপনাকে একটা কাজ দিয়ে দিছে, কিন্তু কাজটা আপনার করতে হবে। আপনার বাবার সাথে দেখবেন, আপনার সপ্তাহে একদিন দেখা না, দেখবেন যে মাসে একবার আপনার বাবার সাথে আপনার দেখা না হইতে পারে, কারণ কাজের চাপে। আপনার বাবাও কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত, আপনিও ব্যস্ত। তো আপনার কাজ যেহেতু আপনার নিজের করতে হবে, তাহলে যে কোনো একটা কাজ শিখে আসেন। আপনি যদি একটা ভালো একটা কাজ জানেন, যে কোনো একটা কাজ যদি আপনি জানেন, এই কাজটা যদি এসে আপনি এখানে করেন, তাহলে দেখবেন যে আপনার ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন, যে আপনি একটা কাজ জানেন। যদি কাজ না জানেন, তাহলে অনেক সমস্যা। ধরেন এখানে এসে এর হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, রিকোয়েস্ট করতে হবে, ওরে রিকোয়েস্ট করতে হবে। যদি আপনি লেখাপড়া ভালো জানেন, ইংলিশ ভালো বুঝেন, তাহলে অনলাইনে আপনি নিজেই আবেদন করতে পারবেন। তবে আবেদন করলে নিজে ইন্টারভিউ দিতে হবে, করতে হবে। ভাগ্য ভালো থাকলে অনেক সময় অনেক পদে, নিম্ন পদে আপনি জয়েন করতে পারবেন, আপনার জার্নি শুরু করতে পারবেন। কিন্তু কাজ জানা থাকলে আপনি তো মানে কনফিডেন্সের সাথে কি আমি এই কাজ জানি, এই কাজে গিয়ে ইন্টারভিউ দিতে পারবেন। বা অন্য কেউ, যে আপনার আত্মীয় স্বজন কেউ আছে, তারাও মনে করেন যে বলতে পারবে যে আমার আমার তেমুক এই কাজ জানে, এই কাজের মধ্যে সে পারদর্শী। তো বিদেশে আসার আগে আমরা বিশেষ করে আমরা বাংলাদেশিরা অনেক স্ট্রাগল করি প্রবাসে আইসা নিজের সেট করার জন্য। তো আপনারা যারা নতুন আসবেন, তারাও মনে করেন যে আসার আগে একটু মেন্টালি একটু সেট হয়ে আসবেন। কেননা এই বিদেশ আসলে ভাই প্রথম 1 বছর 2 বছর মানে আপনার এত কষ্ট হইব যে আপনি এই এক দুইটা বছর যদি আপনি কামড় দিয়ে পড়ে থাকতে পারেন এখানে, যে আমি যাই হয়ে যাক আমি থাকবো, যাবো না, যদি কষ্ট করে থাকতে পারেন, তাহলে ভবিষ্যতে আপনি ইজিলি আপনি সার্ভাইভ করতে পারবেন আপনার প্রবাস লাইফ। তো প্রবাস জীবনটা এরকমই। আর যারা আসতে চান, নতুন যারা প্রবাসী হবেন, শুভকামনা রইল। তবে একটা কথা আমি বলি, প্রবাস জীবন, দেখেন না আমাদের দেশের সৈন্যরা যারা দেশের জন্য জীবন বাজি রেখা তারা সংগ্রাম করতেছে বা যুদ্ধে যারা ঝাঁপায় পড়ে, আমাদের সৈনিকরা, ওনারা দেখবেন যে একটা যুদ্ধে গেলে যাওয়ার আগে করবো না, যে কোনো গ্যারান্টি নাই যে উনি কি ফিরে আসবে নাকি আসবে না, যুদ্ধ থেকে ফিরে আসবে নাকি আসবে না, আসতে পারবে কি পারবে না। আমাদের লাইফটা এমন কি, একটা বার যদি আমরা প্রবাস জীবন শুরু করি, তাহলে ভাই গ্যারান্টি দিয়ে বলতে পারি যে হয়তো 95-96% মানুষই আমরা এই প্রবাস জীবন ত্যাগ করতে পারি না। আমাদের জীবনটা কেটে যায় এই প্রবাসে। বাড়িতে আপনি চাইলেও যেতে পারবেন না। অনেকে পারবেন, কিন্তু গেলে দেখবেন যে আপনি হিসাব করবেন যে আপনি 2-3 লাখ টাকা এনে খরচ হইতেছে, আবার আসবেন, আবার টাকা ইনকাম করবেন, আবার এই 2-3 লাখ টাকা যে উড়ে গেছেন এটা ফিল আপ করবেন। বাড়িতে দেখবেন এই সমস্যা, ওই সমস্যা, সব মিলে ভাই পুরোটা জীবন আপনার প্রবাসী কাটবে। পুরোটা জীবন না কাটুক, আপনার 70 ভাগ জীবন আপনার এখানে কেটে যাবে। তো প্রবাসে একবার পা রাখলে এই পা থেকে পিছনে যাইতে কিন্তু অনেক কষ্ট। তো যারা দেশে ভালো কিছু করতেছেন বা করতে পারতেছেন, তারা দেশেই করেন, ফ্যামিলির সাথে থাকেন। আর যারা বলে প্রবাসে আসবেন, তারা আসেন। প্রবাসে তো সবাই আছে, আপনারা তো জানেন যে প্রবাস মানেই ত্যাগ, বিসর্জন। আমরা একা এখানে সব কিছু করি পরিবার ছাড়া। তো পরিবারের অনেক কিছু আমরা শেয়ারও করতে পারি না গিয়ে, বা দেখতেও পারি না, বা আমরা দূর থেকে এগুলা সইতে হয় আর কি। তো যারা প্রবাসে আসবেন, ভাইবা চিন্তা আসবেন, অল দ্য বেস্ট ফর এভরিওয়ান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।